মাথা যদি তুলি মারবে। মাথা তুললি? মাথা তুললে ইট দিয়ে মারবে। ইট দিয়ে মারবে? হ্যাঁ। এটা কে করতো? শিবু? শিবুর লোক। যেন যত কাণ্ড সন্দেশখালীতে। বাম জমানার শেষে তৃণমূলের উত্থান। সন্দেশখালীর জেলিয়াখালীর বাসিন্দারা বলছেন, অলিখিত কানুন তৈরি করেছিল শাহজাহানের সাগরেদ শিবু হাজরা ও তার দলবল। এলাকায় নিদান ছিল, সিপিএম সমর্থকদের রাস্তায় কুঁজো হয়ে হাঁটতে হবে, মাথা উঁচু করলেই ছোড়া হতো ইট, চলত মারধর। এখনও সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হয় জেলিয়াখালী গ্রন্থাগারের প্রাক্তন সহকারী লাইব্রেরিয়ান। অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় চোখে জল আসে আজও। 3 বার মেরেছে, 3 বার মেরেছে। ওর কাছে গিয়েছি, আমার স্ত্রী নিয়ে গেছে কেঁদে কেঁদে, ওর কাছে বিচার চাইছি। ও বলছে ওই সিপিএমের ওই লোককে বিচার চাই না, আমি একটা নিরপরাধ লোককে কুলসিত করে আমি বলে যাব, তুই মারিস কত মারি। শুধু সিপিআইএম কর্মী বা সমর্থকদের জন্য নিদান ছিল এমনটা নয়, আরও কড়া নিদান ছিল বিজেপি কর্মীদের জন্য। জিলিয়াখালীর বিজেপি কর্মী জয়ন্ত মণ্ডলের অভিযোগ, 2018 সালে বিজেপির প্রার্থী হওয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে অত্যাচার চালানো হয়। সন্দেশখালী থানার সামনে খুন করার চেষ্টা করা হয়। প্রার্থীপদ প্রত্যাহার না করলে 8 দিনের সন্তানকে আছড়ে মারার হুমকি দেওয়া হয়। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমি জেলা পরিষদ ক্যান্ডিডেট শিবু হাজরার বিরুদ্ধে দাঁড়াই। শিবু হাজরার বিরুদ্ধে দাঁড়ানোর ফলে আমার বাড়ি ঘরদোর লুট করা হয়, সমস্ত জিনিস লুট করে নিয়ে ওরা ভ্যান ভর্তি করে চলে যায়, ছাড়া করে দেয়। বাবা মা সবাই বাড়ি ছাড়া ছিল। আমার সদ্যজাত 8 দিনের বাচ্চাকে অত্যাচার করে, আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আমাকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা করেছিল থানা জানা সত্ত্বেও। থানার তখন ওসি ছিল, আমি বিজেপির দলের হয়ে ক্যান্ডিডেট হয়েছিলাম। যে দল ভোটে জয়ের পর স্লোগান রেখেছিল বদলা নয় বদল চাই, সেই দলের নেতা কর্মীরাই বিরোধী দলের হয়ে ভোটে লড়ার জন্য নৃশংস অত্যাচার চালাত। এসব অত্যাচারের কথা কি কোনোভাবেই জানতেন না শাসক দলের উচ্চপদস্থ নেতা নেত্রীরা, নাকি অদৃশ্য কোনো মদতে বারবারন্ত ছিল শিবু হাজরাদের? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, জেলিয়াখালী।